আসসালামু আলাইকুম। আইএমএ জাহিলিয়া 2.0-তে আপনাকে স্বাগতম। আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও বার্তা নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সাথী থাকবেন। আমাদের আজকের বিষয় প্রতিবেশী। সিসি ক্যামেরা, মাইক, প্রচার সম্পাদক, গোয়েন্দা, কত নামেই না আমরা আমাদের প্রতিবেশীকে ডেকে থাকি। কখনো কখনো জানের দুশ্মন, চোখের বালি কিংবা আজরাইল বলতেও দ্বিধাবোধ করি না। সত্যি বলতে কি, আমার জীবনে আমি কাউকে বলতে শুনিনি যে আলহামদুলিল্লাহ আমার প্রতিবেশী খুব ভালো। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, প্রতিবেশীর প্রশংসা করার মতো কাউকেই আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। প্রতিবেশীর সম্পর্কে সবারই প্রায় একই ধারণা, আমার প্রতিবেশী খুবই খারাপ। ভালোভাবে খোঁজ নিলে দেখবেন আপনার সম্পর্কে আপনার প্রতিবেশীরও ধারণা একই রকম। তবে হ্যাঁ, আপনার সুখে আপনার প্রতিবেশীর ফাটবে, এটাই স্বাভাবিক। আপনার খারাপ সময়ে সে মজগি হাসবে, এটাও স্বাভাবিক। আমরা তো আল্লাহর নগণ্য বান্দা। পৃথিবীর শ্রেষ্ঠ মানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশী ছিল তার আপন চাচা আবু লাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ইসলামের দাওয়াত দিতেন সেখানেই সে তাকে গালি দিয়ে লোকদের ভাগিয়ে দিত আর বলতো, এই লোকটি বিধর্মী, মিথ্যাবাদী, তোমরা এর কথা বিশ্বাস করো না। মুসনাদে আহমদ 16,066। আবু লাহাবের স্ত্রী সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাতায়াতের পথে বা তার বাড়ির দরজার মুখে কাঁটা বিছিয়ে রাখতেন, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পান। স্বামীর যোগ্য স্ত্রী হিসেবে আবু লাহাবের স্ত্রী সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে লেগে থাকতো, মিথ্যাচার করত, গীবত চর্চা করত। সমাজে অশান্তির আগুন ধরিয়ে দেওয়া ব্যক্তিকে আরবের পরিভাষায় হাম্মালাত আল হাতাব, অর্থাৎ জ্বালানি কাঠ বহনকারী বা খড়িবাহক বলা হতো। আবু লাহাব সম্পর্কে সূরা লাহাবে আল্লাহ বলেছেন, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, ধ্বংস হোক সে নিজেও। আবু লাহাবের স্ত্রী সম্পর্কে একই সূরায় বলা হয়েছে, আর তার স্ত্রীও জ্বালানি কাঠ বহনকারী, তার গলায় থাকবে খেজুরের পাকানো দড়ি। পরচর্চা অনেক হলো, এবার দেখে নেওয়া যাক প্রতিবেশী কারা, তাদের মর্যাদা অধিকার সম্পর্কে ইসলাম কি বলে। আমাদের চারপাশে বসবাসরত মুসলিম অমুসলিম, আত্মীয় অনাত্মীয়, কাফের মুশরিক, ফাসেক মুনাফেক সবাই প্রতিবেশীর অন্তর্ভুক্ত। গুরুত্ব অনুযায়ী যদিও প্রতিবেশী 3 প্রকার: অনাত্মীয় মুসলিম প্রতিবেশী, মুসলিম প্রতিবেশী, তারপরে হলো আত্মীয় মুসলিম প্রতিবেশী। তবে প্রত্যেক শ্রেণী যেহেতু প্রতিবেশী, তাই প্রত্যেকেরই আপনার কাছে সমান হক আছে। প্রতিবেশীর সাথে যে ব্যাপারটা নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা হয় তা হলো বাড়ির সীমানা বা আল। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক প্রতিবেশী যেন আর অপর প্রতিবেশীকে দেওয়ালের সাথে খুঁটি গাঁটতে নিষেধ না করে। বুখারী 2463। প্রতিবেশীর সম্মান ও মর্যাদা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ ও সেদিনের উপর বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। বুখারী 6019। আমরা যারা অর্থনৈতিকভাবে সচ্ছল তারা রাতের খাবার খেয়ে আরামসে ঘুমিয়ে পড়ি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি পূর্ণ মুমিন নয় যে ব্যক্তি পেট পুরে খায় আর তার পাশেই তার প্রতিবেশী না খেয়ে থাকে। মিশকাত 4991। একই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জারকে বলেছিলেন, হে আবু জার, তুমি তরকারি রান্না করলে তাতে ঝোল বেশি দিও এবং তোমার প্রতিবেশী পর্যন্ত তা পৌঁছে দিও। মুসলিম 2625। আপনি সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে আপনার নাম মানুষের মুখে মুখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে না সে ব্যক্তি জান্নাতে যাবে না। মুসলিম 46। সুন্দরবনের প্রতিবেশী পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। তবে আপনি কিন্তু ইচ্ছা করলেই আপনার প্রতিবেশীর জন্য সেই সৌভাগ্য বয়ে আনতে পারেন। আপনার প্রতিবেশীর কাছে নিজেকে সুন্দর প্রতিবেশী হিসেবে গড়ে তোলার জন্য আপনার সদিচ্ছাই যথেষ্ট। আমি হয়তো পারবো না। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য। আল্লাহ সবাইকে সুন্দর প্রতিবেশী হওয়ার তৌফিক দান করুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও বার্তায়। আল্লাহ হাফেজ।